হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তানভীর টেক কর্নারের পক্ষ থেকে আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আমরা আমাদের ল্যাপটপ বা পিসিতে ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে পারি এবং ইনস্টল করতে পারি এবং কিভাবে এই ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা উবুন্টু অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারি। সো এই ভার্চুয়াল বক্সের মাধ্যমে কিন্তু আমরা একটি পিসি বা একটি ল্যাপটপে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবো। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, আমাদেরকে ফার্স্টে ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে হবে। সো আমরা ভার্চুয়াল বক্স ডাউনলোড করার জন্য আমাদের পছন্দমতো যেকোনো একটি ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব ভার্চুয়াল বক্স। ভার্চুয়াল বক্স লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেকগুলো লিংক চলে আসবে। এর মধ্যে আমরা ফার্স্টে যে লিংকটি চলে আসবে www.virtualbox.org, এই লিংকের মধ্যে যে ডাউনলোডস লেখা আছে এই ডাউনলোডস অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ডাউনলোডস অপশনে ক্লিক করার পর যেহেতু আমরা উইন্ডোজে ইনস্টল করব, সো আমরা এখান থেকে উইন্ডোজ হোস্ট এই অপশনটি সিলেক্ট করে দিব। এই অপশনটা সিলেক্ট করার পর আমাদের কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো আমি এটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। স্টেপ নাম্বার 2, আমাদেরকে এখন উবুন্টু অপারেটিং সিস্টেম ডাউনলোড করতে হবে। এটার জন্য আমরা নিউ আরেকটি ট্যাব নিলাম এবং এখানে আমরা সার্চ করব উবুন্টু ডাউনলোড। সো উবুন্টু ডাউনলোড লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেকগুলো লিংক চলে আসবে। এর মধ্যে আমরা ফার্স্টে যে অপশনটি আছে বা ফার্স্টে যে লিংকটি আছে ডাউনলোড উবুন্টু ডেস্কটপ, এই লিংকে আমরা ক্লিক করব। লিংকে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে উবুন্টু 24.04.1 এলটিএস, এখান থেকে আমরা এই যে ডাউনলোড লেখা যে অপশনটি আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। আর যেহেতু এটি 6 জিবির একটা ফাইল, সো এটি ডাউনলোড হতে আমাদের একটু টাইম লাগবে। সো আমার এই দুইটি ফাইলই আগে থেকে ডাউনলোড করা আছে। সো আপনারা এখান থেকে ফাইলগুলো ডাউনলোড করে নেবেন এবং আমি এখন যেগুলো দেখাবো এগুলো স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে সাকসেসফুলি উবুন্টু ইনস্টল করতে পারবেন। সো ফাইলসে গিয়ে আমরা ডাউনলোডস যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারে আমাদের ভার্চুয়াল বক্সের যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি সেটি আমরা দেখতে পারবো। সো এখান থেকে আমরা ডাবল ক্লিক করে ভার্চুয়াল বক্সটি আমাদের পিসিতে ইনস্টল করে নিব। সো আমাদের ভার্চুয়াল বক্সের ইনস্টলেশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব এবং এখানে টিক মার্ক গুলো আপনাদের ইচ্ছামতো আপনারা টিক মার্ক বা আনটিক মার্ক রাখতে পারবেন। সো এখানে ক্রিয়েট স্টার্ট মেনু, ক্রিয়েট এ শর্টকাট অন দ্য ডেস্কটপ, অর্থাৎ আমাদের ডেস্কটপ শর্টকাট লোগো ক্রিয়েট হয়ে যাবে। সো এগুলো আমি সবগুলোই টিক মার্ক রেখে দিচ্ছি এবং এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব। এরপর এখান থেকে ইয়েস অপশনে একটি ক্লিক করে দিব। এরপর এখান থেকে ইনস্টল যে বাটনটি আছে এই ইনস্টল বাটনে একটি ক্লিক করে দিব। সো ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদের ইনস্টল প্রসেসটি স্টার্ট হয়ে যাবে। সো আমাদের ইনস্টল প্রসেসটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে এটি টিক মার্ক রাখতেও পারি বা এটা আনটিক করে দিতে পারি, অর্থাৎ এখানে স্টার্ট ওরাকল ভার্চুয়াল বক্স, অর্থাৎ আমাদের এটি এখনই স্টার্ট হয়ে যাবে বা ভার্চুয়াল বক্সটি ওপেন হয়ে যাবে। সো আমি এটি আনটিক করে ফিনিশ করে দিলাম। এবার আমরা এটি ক্রস করে দিব। এরপর আমরা এই যে আমাদের ভার্চুয়াল বক্সের লোগোটি চলে এসেছে, অর্থাৎ আমাদের ডেস্কটপে একটি শর্টকাট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এই ভার্চুয়াল বক্সে ক্লিক করব বা ভার্চুয়াল বক্সটি ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই যে নিউ যে অপশনটি আছে এই নিউ অপশনে একটি ক্লিক করে দিব। এখান থেকে আমরা যে কোনো নাম দিতে পারি। সো আমি এখান থেকে উবুন্টু নামটাই সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা এই যে টাইপ এটা আমরা চেক করে নিব যে এটা লিনাক্স আছে কিনা। সো এখানে লিনাক্স আছে এবং এখানে ভার্চুয়াল বক্স উবুন্টু 64 বিট এটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে নেক্সট অপশনে একটি ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর সো এখানে আমাদেরকে মেমোরি সাইজের মিনিমাম রেকমেন্ডেশন দিয়ে দিয়েছে 1 জিবি। সো আমরা এখানে ইচ্ছা মতো দিয়ে দিতে পারবো। সো আমি এখানে 2 জিবি করে দিচ্ছি বা 4 জিবি করে দেই। এরপর আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব। এরপর এখান থেকে ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও এটাতে আমরা একটা ক্লিক করে দিব। অর্থাৎ এখানে আমাদের 10 জিবির একটা ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট হয়ে যাবে। এরপর হার্ড ডিস্ক ফাইল টাইপ এটা আমরা ফার্স্টটা যেটা ডিফল্ট সিলেক্ট করা আছে সেটাই রাখবো এবং এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর এটাতে স্টোরেজ অন ফিজিক্যাল হার্ড ডিস্ক এটা ডাইনামিক্যালি অ্যালোকেটেড এটাই রাখবো এবং এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব। এরপর আমাদেরকে এখানে ফাইল লোকেশন এন্ড সাইজ এটা সিলেক্ট করতে বলছে এবং এটা আমরা নিজের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। সো আমি এটি 50 জিবি রেখে দিচ্ছি বা 40 জিবি রাখতেছি। তো 40 জিবি সিলেক্ট করার পর আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে উবুন্টু ক্রিয়েট
হয়ে গিয়েছে। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখানে এম্পটি লেখা, এম্পটির পাশে একটি ফাইল অপশন আছে বা ফাইলের লোগো আছে। এই ফাইলের লোগোতে একটি ক্লিক করব এবং এখান থেকে এড অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা যে উবুন্টু ফাইলটি ডাউনলোড করেছিলাম সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে চুজ অপশনে ক্লিক করে দিব এবং এখান থেকে স্টার্ট অপশনে একটি ক্লিক করে দিব। সো এরপর কিন্তু আমাদের উবুন্টুটি ইনস্টল প্রসেস স্টার্ট হয়ে যাবে। সো এখানে আমাদেরকে কিছু টাইম ওয়েট করতে হবে। সো আমাদেরকে এখন এখান থেকে উবুন্টুটি সেটআপ করতে হবে। সো এখান থেকে আমরা চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, এটা আমরা ডিফল্ট ইংলিশ রাখছি। এখানে আপনারা চাইলে অন্য ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারবেন। এরপর এখান থেকে চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, সো আমরা এখান থেকে ডিফল্ট ইংলিশটি রেখে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে দিব। এরপর এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করব। দেন এখানে আবার সিলেক্ট ইওর কিবোর্ড লেআউট, এখানে আমরা ইংলিশ সিলেক্ট করে দিব এবং এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব। এটাও নেক্সট এ ক্লিক করে দিব এবং এখান থেকে এটি স্কিপ করে দিব। ইনস্টল উবুন্টু সিলেক্ট করে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব। এটি যেমন আছে তেমনই থাকবে। এখান থেকে নেক্সট এ ক্লিক করব এবং এটি আবার নেক্সট এ ক্লিক করব। সো এখান থেকে ইনস্টল রেকমেন্ডেড প্রায়োরিটি সফটওয়্যার, তো আমরা এটা নেক্সট এ ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ফার্স্টে যে অপশনটি থাকবে অর্থাৎ হাউ ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল উবুন্টু, এটি ফার্স্টে যে অপশনটি থাকবে সেই অপশনটি সিলেক্ট করে এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব। এরপর আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদের নিজেদের নাম দিতে হবে। সো আমরা এখানে নামটি দিয়ে দিলাম এবং আমাদের ইউজার নেম কিন্তু অটোমেটিক্যালি একটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার এখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। আর এখানে আমরা যে পাসওয়ার্ডটি দিব এটি আমরা কোথাও একটা জায়গায় নোট করে রাখবো, কারণ পরবর্তীতে লগইন করার জন্য আমাদের কিন্তু এই পাসওয়ার্ডটির দরকার হবে। সো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিব। এরপর এটি আমাদের একটি ম্যাপ দেখাচ্ছে। সো এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দিব এবং এখান থেকে ইনস্টল অপশনে একটি ক্লিক করে দিব। ইনস্টল অপশনে ক্লিক করার পর আমাদেরকে এখানে কিছু টাইম অপেক্ষা করতে হবে। তো আমাদের কিন্তু উবুন্টু অপারেটিং সিস্টেমটি ইনস্টল কমপ্লিট এবং এটি কিন্তু ইউজ করার জন্য রেডি। সো এখন আমরা এখান থেকে রিস্টার্ট নাও এই বাটনটিতে একটি ক্লিক করে দিব। সো আমাদের অপারেটিং সিস্টেমটি রিস্টার্ট নিবে। সো এখান থেকে আমরা কিবোর্ডের ইন্টার বাটনে একটি ক্লিক করে দিব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। সো এরপর আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি ফর্মটা ফিল আপ করার টাইমে আপনাদের বলেছিলাম যে পাসওয়ার্ডটা পরবর্তীতে লগইনের জন্য আমাদের দরকার হবে। সো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে লিখে দিব এবং কিবোর্ডের ইন্টার বাটন প্রেস করব। সো আমাদের উবুন্টু অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন কিন্তু 100% কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমরা এখন এখান থেকে উপরে নেক্সট এ ক্লিক করব, আবার নেক্সট এ, নেক্সট এবং ফিনিশ। সো এখন আমরা এটার যে টার্মিনাল আছে সেই টার্মিনালে কিছু কমান্ড দেওয়ার মাধ্যমে চেক করব যে আমাদের অপারেটিং সিস্টেমটি ওকে আছে কিনা। সো এটার জন্য আমরা এই যে বাম পাশে নিচে শো অ্যাপস এই অপশনে চলে যাব এবং এইখান থেকে টার্মিনাল লিখে সার্চ করব। সো এই যে আমাদের টার্মিনাল চলে আসছে, এখন এখানে আমরা প্রবেশ করব। এরপর আমরা এখানে কিছু কমান্ড দিব। সো ফার্স্ট আমরা দু একটা কমান্ড দিয়ে দেখি। পিডব্লিউডি এন্টার দিলাম। তো এরপর হচ্ছে এখানে এই যে হোম অপশনটিতে চলে আসছে। এরপর আমরা এখানে আরেকটা কমান্ড দেই। সো এখানে কিন্তু আমাদের উবুন্টু অপারেটিং সিস্টেমটি কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গিয়েছে এবং এটা কিন্তু সাকসেসফুলি রানও করছে। সো এভাবে কিন্তু খুব সহজেই ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা আমাদের যে ল্যাপটপ বা পিসি আছে সেটাতে উবুন্টু অপারেটিং সিস্টেমটি ইউজ করতে পারবো। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।